ফরিদপুরবাসী মুক্তি পাক, ফরিদপুরবাসী মুক্তি পাক, সিন্ডিকেট নিপাত যাক। এই মুহূর্তে আমাদের মাঝে মুক্তি পাক, ফরিদপুরবাসী মুক্তি পাক, সিন্ডিকেট নিপাত যাক। সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ফরিদপুরবাসী মুক্তি পাক, সিন্ডিকেট নিপাত যাক। সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ভেঙে দাও, গুড়িয়ে দাও, ঘুরিয়ে দাও। ঢাকা থেকে ফরিদপুর ভাড়া কমাতে হবে, কমাতে হবে। কমাতে হবে, কমাতে হবে। ঢাকা থেকে ফরিদপুর 300 টাকা ভাড়া চাই, 300 টাকা ভাড়া চাই, 300 টাকা ভাড়া চাই। ঢাকা থেকে ফরিদপুর ঢাকা থেকে ফরিদপুর 300 টাকা ভাড়া চাই। হচ্ছে যে দীর্ঘদিন ধরে আমাদের এখানে বাস সিন্ডিকেট খুব মারাত্মক আকারে একটা পরিবহনে, আমরা যদি নাম উল্লেখ করি সেটা গোল্ডেন লাইন, সেটা দীর্ঘদিন ধরে এককভাবে ব্যবসা করে যাচ্ছে এবং অন্যায়ভাবে ব্যবসা করে যাচ্ছে। অন্য ব্যবসায়ীদেরকে বঞ্চিত করছে, যাত্রীদেরকে হয়রানি করছে। তারা অধিক মূল্যে টিকিট অন্যান্য কোম্পানি থেকে, অন্যান্য বাস সার্ভিস থেকে তারা অধিক মূল্যে তারা ব্যবসা করে যাচ্ছে এবং এটার জন্য তারা এতটাই শক্তিশালী যে আমরা এতদিন কিছু বলতে পারি নাই, কিছু করতে পারি নাই। আমরা এখন আশাবাদী যে আমরা এই সরকার আমাদেরকে সমর্থন করবেন এবং আমরা এই যে আমাদের ছাত্রছাত্রী এদেরকে সাথে নিয়ে আমরা এই সিন্ডিকেট ভাঙতে সক্ষম। আজকে আমাদের ফরিদপুরে যে ঢাকা থেকে ফরিদপুরে যে সিন্ডিকেট, বাসের সিন্ডিকেটের কারণে আমরা জনগণ জিম্মি হয়ে রয়েছি। অবিলম্বে 1 মাসের মধ্যে এই জিম্মি দশা এবং ভাড়া অবিলম্বে কমাতে হবে। আমাদের এই দাবি জানাচ্ছি আমরা আজকের মানববন্ধন থেকে। কম হব। আমরা যারা প্রতিদিন যাতায়াত করছি, এই বাস ভাড়ার কারণে আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হয়। অর্থনৈতিক অবস্থা খুবই মন্দা। এই সিন্ডিকেটকে ভাঙতে হবে, বাস ভাড়া কমাতে হবে, এটাই আমাদের দাবি এবং আমাদের সর্বসাধারণের প্রাণের দাবি। জন্যই মূলত এখানে দাঁড়ানো হয়েছে। আমরা জানি যে ফরিদপুরের যে গোল্ডেন লাইন যে বাসটা আছে, দীর্ঘদিন ধরে এই বাসটা কোনো বাহিরের কোনো বাসকে আসতে দিচ্ছে না, বা ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে অন্য কোনো বাসও যেতে দিচ্ছে না ঢাকাতে। আবার অপরদিকে সরকার নির্ধারিত ভাড়ায় তারা চলাচল করছে না, স্বেচ্ছাচারিতা আচরণ করে তারা। তো এটার জন্য মূলত আজকে আমাদের এখানে উপস্থিত। আপনারা সকলেই অবগত আছেন, ঢাকা থেকে ফরিদপুর সহ ফরিদপুরের বিভিন্ন অঞ্চলের বাস সিন্ডিকেটের কাছে আমরা ফরিদপুরবাসী দীর্ঘদিন যাবে জিম্মি দশায় জিম্মি রয়েছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা কিন্তু জানান দিয়েছি, দেশের যে সকল বিদ্যমান সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান অবিলম্বে করতে হবে এবং সেই সমস্যার সমাধানে যে আমরা সক্ষম, সেই সক্ষমতার পরিচয় আমরা কিন্তু দিয়েছি। আমরা ফরিদপুরের সর্বস্তরের জনগণ আজকে আমরা এই ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে উপস্থিত হয়েছি এবং জানান দিতে চাই আমরা 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 সবার মতামতের ভিত্তিতে আমরা এক সপ্তাহের সিদ্ধান্ত উপনীত হলাম। এই 1 সপ্তাহের মধ্যে বাস ভাড়া কমানো এবং এই সিন্ডিকেট যদি একপাক্ষিকভাবে সিন্ডিকেট নিপাত করা না যায়, সেই ব্যাপারে আমরা আন্দোলন গড়ে তুলব। নিপাত যাক, ফরিদপুরবাসী মুক্তি পাক, ফরিদপুরবাসী মুক্তি পাক, সিন্ডিকেট নিপাত যাক। সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ভেঙে দাও, গুড়িয়ে দাও। সিন্ডিকেটের কালো হাত। এ পর্যায়ে বক্তব্য রাখবেন এবং আজকে আমরা এখানে যে উপস্থিত হয়েছি, আপনারা সকলে জানেন যে ফরিদপুর বাস মালিক সমিতি থেকে দীর্ঘদিন যাবৎ একটা পরিবহন নাম উল্লেখ করে বলতে চাই, গোল্ডেন লাইন বিশেষ করে। এই গোল্ডেন লাইন কিন্তু একক আধিপত্য বিস্তার করছে ফরিদপুর জেলা, ঠিক কিনা? এরা সরকার নির্ধারিত যে ভাড়াটা আছে সেই ভাড়াটা তারা নির্ধারিত না করে তাদের মন গড়া, তাদের সমিতি থেকে ইচ্ছাকৃতভাবে তারা স্বেচ্ছাচারিতা আমাদের সাথে করতেছে। এটা শুধু আমরা ছাত্র জনতার এখানে আজকে আমাদের আন্দোলন নয়, যদিও ব্যানার আজকে আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলা হয়েছে, তবে এটা কিন্তু শুধু ছাত্রদের না, এটা ছাত্রদের জন্য যে সমস্ত সাংবাদিক ভাইরা আজকে আমাদের এই নিউজটাকে কভার করতেছেন, এটা কিন্তু আপনাদেরও দাবি, এটা আপনাদেরও একটা প্রয়োজন। আমরা যারা রয়েছি সকল শ্রেণীর আজকে এই দাবিটা নিয়ে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। এতদিন দেখেছেন তারা কিন্তু আমরা কথা বলতে পারি, আমাদের বাকটাকে তার বাক স্বাধীনতা বলতে কিছু ছিল না দেশে। কোন একটা কথা বলতে গেলে পারে আমাদেরকে গলা চেপে ধরা হতো, কোনো কথা বলতে গেলে আমাদেরকে আয়না করে বন্দি করে রাখা হতো। তো আজকে আমরা আলহামদুলিল্লাহ আমরা 1 সপ্তাহ যাবত আমরা স্বাধীন পেয়েছি বাংলাদেশে। তবে আজকে আমরা বলিষ্ঠ কণ্ঠস্বরে বলতে চাই, ফরিদপুর জেলা কার্যালয়ের সামনে থেকে 1 সপ্তাহ আমাদেরকে আলটিমেটাম দেওয়া হলো। 1 সপ্তাহের মধ্যে আগামী মঙ্গলবারের মধ্যে যদি ভাড়া যদি না কমানো হয়, তাহলে আগামী মঙ্গলবার ফরিদপুর জেলা প্রশাসকের অফিসের সামনে থেকে আমরা